জুন নিজে অডিশন দিতে যাওয়ার সময় একটি মেয়ের সাথে তার ধাক্কা লাগে। সেই মেয়েটি আর কেউ নয় বরং লেন, যাকে খোঁজার জন্য জেন জুন ও কেনকে ফটোটি সেদিন দেখিয়েছিল। প্রথম নজরে জুনকে দেখে লেন তার উপর ফিদা হয়ে যায় আর তার নাম্বার চাইতে শুরু করে। এরপর ইন্টারভিউ শেষে কেন ও জেন বাইরে বেরিয়ে এসে দেখে জুন একটি মেয়ের সাথে কথা বলছে। তাদের দুজনকে একসাথে দেখে কেন অনেক খুশি হয়ে যায়, কারণ জুনই তাদের প্রেমে বাধা হয়ে দাঁড়িয়েছিল। কিন্তু জেন তাদেরকে দেখে অনেক কষ্ট পায়। প্রধান চরিত্রে কারা কারা অভিনয় করবে তা নিয়ে একটি মিটিং হয় আর ডিরেক্টর লেনকে জুনের গার্লফ্রেন্ডের রোল দিতে দেখে জেন মানা করে দেয়। কিন্তু কেন জেনের সাথে মজা করার জন্য লেনকে জুনের গার্লফ্রেন্ডের রোল দিয়ে দেয়। জুন যখন লেনের ফটো দেখছিল তখন সে মনে করতে পেরে যায় যে এই মেয়েটি আর কেউ নয় বরং সেই মেয়েটি যাকে তারা এতদিন ধরে খুঁজছিল। পরের দিন লেন ও জুনকে একসাথে মজা করতে দেখে জেন জেলাস ফিল করে। এরপর কেন যখন তাদের সম্বন্ধে জানতে পারে তখন সে জেনের সাথে অনেক মজা করতে থাকে। কেন জেনকে বলে জুন এখন লেনকে নিয়ে ব্যস্ত, তাই আমার রাস্তা ফাঁকা, এবার আমি তোমার সাথে থাকতে পারবো। তার কথা শুনে জেন অনেক রেগে যায়। পরের সিনে হ্যাকার জেনের সাথে দেখা করতে আসে। সে লেনের সম্বন্ধে জানতে চাইছিল কিন্তু জেন তার সাথে ঠিকমতো কথা বলতে না পারায় তার সম্বন্ধে জানতে পারে না। এরপর কেন জেনকে শপিং করাতে নিয়ে যায় আর সেখানে জুনকে লেনের সাথে দেখে জেন অবাক হয়ে যায়। জেনকে অফসেট দেখে কেন তখন মলের সব জুতো কিনে ফেলে। এরপর বাইরে বেরোনোর সময় জুনের শুলেস খোলা দেখে লেন সেটা বেঁধে দেয় আর তখনই লুকিয়ে থেকে কেউ একজন তাদের ফটো তুলে নেয়। পরের সিনে জুন জেনের সাথে দেখা করতে আসে আর জুন জেনকে একটি ঘড়ি উপহার দেয়। জানা যায় দুজন যদি একই ঘড়ি ব্যবহার করে তাহলে তাদেরকে কাপেল বলা চলে। জেন বলে এই ঘড়িটি লেনকে দিয়ে দাও, কারণ এখন তো তুমি সারাদিন তার সাথে ব্যস্ত থাকো আর আমার কথা তো ভুলেই গিয়েছো। তখন জুনের কথায় জানা যায় যে জুন লেনের ফিঙ্গারপ্রিন্ট নেওয়ার জন্য তার অনেক কাছে এসেছিল।